তো সুদ সমেত হয়েছে 52,256 টাকা। হ্যাঁ আমি টাকা নিয়ে চলে এসেছি, এলেন। কত আছে? 52,000। আর 256 টাকা? হ্যাঁ দিছি। বস 57 হয়ে গেছে। এই দেখলেন 260 টাকা আছে। এই আজিজ, 3 টাকা ঘুষ দে, আমি কারো হারাম খাইনি। এই লাও। এই চিল্লাছি কেন? টাকা শুধু দিয়ে উপকার করবো, আবার আমার ছেলে এই টাকাটা থেকে ঠান্ডা পড়ছে তুই। এই টনি, তোকে কয় ঘন্টা বসতে চলো রে? বস 2 ঘন্টা। 2 ঘন্টা? তুই ওকে একভাবে 2 মাস পর বসে তুই, আর যেন কোনো আওয়াজ না আসে। ঠিক আছে বস। এই ওদিকে কি দেখছি, বল তো কি ব্যাপার? বস এই মাল কি পুলিশে জানেন? কি বলিছে? ও পুলিশে আপনি নাকি ওর একটা। আরে ভাই ভাই ভাই, আমি দেখে না আছি, আমি সব বলি। আপনি আমার ছেলে কোটি টাকা পাবে 1 লাখ টাকা দিয়ে শুনো, সুদ বাড়ি হয়েছে 2,80,000 মাত্র। আপনার 1 লাখ টাকা আমি করে লাগিয়েছি জানেন, যেখান থেকে আমি কোটি কোটি টাকার মালিক হবো। এখানে অক্ষয় কুমার গায়ক মারতেছি না। এই শাহিন, ওকে এমন মারা মারবি যেন 20 দিনে ফুল ডবল হয়ে যায়। থামেন, ও আসলে আপনাকে বুঝে বলতে পারেনি। ও সত্যি সত্যি 1 মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে। কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু কিভাবে? হোয়াট ইজ দিস ইজ পসিবল? তাহলে এই প্ল্যানটা মন দিয়ে শুনি। ওর ভাই একটা কোটিপতি মেয়ের সাথে প্রেম করে। প্রেম করে? হ্যাঁ আমি তো ওইটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। এই তুই শাট আপ, তোর কথা শুনতে ভালো লাগছে না। তুমি বলো। আপনার এই 1 লাখ টাকা আর ভাইকে দিছে একটা বড় লোকের মেয়েকে পটানোর লেগে। কইতেছে? হ্যাঁ, যাকে পটিছে আর ভাই কোটি কোটি টাকা। সামনের সপ্তাহে বাড়ি আসছে, বাড়ি আসলে বিয়েটা হয়ে যাবে। বিয়ে? বলছি একটা কথা বলবো। হ্যাঁ, একটা কেন 10টা বলো, আমার শুনতে ভালোই লাগছে। ওর ভাই বাড়ি এসে বিয়ে করবে তো 50,000 টাকার দরকার ছিল, বিয়ে হয়ে গেলেই আবার ঘুরে দেবে। আরে না না, ও চিন্তা তোমার করতে হবে না, এখনকার সময় 50,000 বিয়ে ওঠে। এই আজিজ, তোর ভাবিকে 1 লাখ টাকা দে। সামনের মুখ তো এই সিলেক্ট করে বেরিয়ে গেছে। দেখেছি কিভাবে 1 লাখ টাকা বাগলি চলে আসলো। এদালে ধর। লিগা তুই কি ব্যাপার বাবুরা তো রাগ হলো কেন? রাগ হবে কেনে? ভাবি বলতে বলছিলি বিটা একবার করে ফেলবি। কি কাকে বিয়ে করবে? ওই বাট খারাকে? বাত খারাপ হবে কেনে? হ্যান্ডসাম মিষ্টি মিষ্টি কথা বলছিলি। দেখ রাগ বাড়াসনি। রাগ বাড়াবো কেনে? প্রেম তো হয়েই গেছে, বিটা একবারে করে ফেলবি। আরে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। মুখ্যমন্ত্রী যাবে তো একটা প্লেন দিয়ে দাও। তাহলে এবার বিয়ের দিনখান ঠিক করে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ, দিনখান তো ঠিক করতেই হবে, আগে বাড়ির মালিক আসুক। মালিক আসুক মানে? তাহলে আপনি কে? আমি মেয়ের দূর সম্পর্কে চাচা আছি। ওরে শোনো, নট মাইন, একটু দেরি হয়ে গেল, আসলে কাজের অনেক চাপ তো। ও কোনো ব্যবসা